প্রভুকে জিজ্ঞেস করলেন, প্রভু বলো তো আমি কে? আমি কে, কেন করে জানি তাপত্রয়? আমাকে তিনটে তাপ জ্বালিয়ে বলছে, প্রভু তুমি কৃপা করে আমাকে একটু বলে দাও আমি কে, আমার স্বরূপটা কি, আর তিনটে তাপ যে আমায় জ্বালাচ্ছে এই তাপ নিবারণের পদ্ধতি কি? মহাপ্রভু বললেন, বহু শাস্ত্র পড়েছ তুমি, অধিক পণ্ডিত, তুমি জানো না আমি কে? বলে জানলেও সঠিক অনুভূতি আমার জাগে। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন আমাদের সকলের পিতা। সংকীর্তনৈক পিতা শ্রীরূপ গোস্বামী তার ভক্তি রসামৃত সিন্ধুর মধ্যে শ্লোকটা দিলেন যে সংকীর্তন যজ্ঞের পিতা হচ্ছেন আমাদের শ্রীকৃষ্ণ চৈতন্য। সংকীর্তন মানে কি? এই যে সকলকে নিয়ে প্রভুর নাম কীর্তন, একে বলা হয় সংকীর্তন। কীর্তন, সংকীর্তন, মহাসংকীর্তন। কীর্তন হলো একাকী ভগবানের চরণে আপনি নামগুলো কীর্তন করবেন, শুধু আপনি শুনবেন আর আপনার ভগবান শুনবেন, একাকী, এটা কীর্তন। সংকীর্তন সকলকে নিয়ে, মহাসংকীর্তন স্বয়ং ভগবান নিজে নেমে এসে নিজে তার নিজের কীর্তন করবেন, সেটা হলো মহাসংকীর্তন। চৈতন্য মহাপ্রভু সেবাশ্রমে করেছিলেন মহাসংকীর্তন। চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস লীলায় করেছিলেন নীলাচলে, যখন হরিদাস ঠাকুরকে তিনি কোলে নিয়ে নিত। মহাসংকীর্তন, নিজের কীর্তন নিজে করছেন। তাহলে মহাপ্রভু বলেছে জগৎকে নিয়ে সংকীর্তন যজ্ঞের মাধ্যমে, একাকী করো না, আনন্দ পাবো, সকলকে নিয়ে যত আনন্দটা অধিক। এই জন্য সংকীর্তন যজ্ঞের আমাদের সঙ্গে নিয়ে দিয়ে। তাহলে জগৎ পিতার কাছে সন্তান নিজের পরিচয় চাইছে, আমরা আমাদের মা বাবার কাছে গিয়ে পরিচয় চাইবো, বলো আমি কে? বাকি পরিচয় তারাই দেয়। জগতের যে পরিচয়টা বাহ্যিক পরিচয়, আমার কর্ম পরিচয়, কিন্তু মা বাবার কাছে কর্মের তার সন্তান সে সেই ভাবে তার পরিচয়। মহাপ্রভু বলছে জীবের স্বরূপ হয় যে বিশ্বাস। তাহলে কেন আমায় তিনটে তাপ জ্বালাতন করে? তিনটে তাপ কি? আদি বৈদিক, আদি ভৌতিক আর আত্মা। এই তিনটে তাপ জ্বালাচ্ছে বলে কৃষ্ণ বলি জীবনাদ বহির্মুখ, সেই কারণে মায়া তাদের দেয় সংসারে। যত আপনি কৃষ্ণ সেবা আদি ভুলে যাবেন, সতের পথ ছেড়ে দেবেন, দুষ্কৃতি লব্ধ হবেন, অসৎ সঙ্গে প্রতি হবেন, তত সংসার জীবনে কষ্ট পাবেন। মিলিয়ে নিন একবার, যত ভোগ করেন ভোগান্তি বাড়ে না সুখ পান? বাবুল একবার প্রাণ ভরে মিষ্টি খাচ্ছেন, মিষ্টি হওয়া ভালো, মিষ্টি খেয়ে হওয়া ভালো। একটা সময় গেলে আপনাকে ওষুধ খেতে হবে মুখ ভরে করে। তাহলে আগে থেকে সংযমী হওয়া ভালো না? ঘরে ঘরে সুগার আদি কত রকমের রোগ দেখা, আর কি আগের মতো খাবার খেতে পারে? তাহলে ত্যাগের শিষ্য নিরন্তর। সময় থাকতে সংযমী হন, সময় থাকতে ত্যাগ শিখুন, সুখী হবে। এই দেহটাকে যত্ন করা শিখুন, দেহের খবর যাবে। এই দেহের যত্ন না হলে পরে গিয়ে নিজেই আফসোস করবে, প্রথমে সবাই বলতে শুরু। তাহলে ভোগে মানে ভোগান্তি, তদ্রূপ যত দুষ্কৃতি প্রবণ হবে, যত অসভ্যতা অবলম্বন করবে, জীবনে কষ্ট আপনি বেশি পাবেন। আপনি সুখী না? নিজের অন্তরকে প্রশ্ন করুন তো, আমি সুখী? ভালো গাড়ি ঘরে থাকাটা সুখ নয়, ভালো খাওয়া দাওয়াটা সুখ নয়, ব্যাগ ভর্তি টাকা পয়সায় সুখ নয়, জমি জায়গায় সুখ নয়। আসল সুখ হলো মানসিক সুখ। একবার নিজের দিকে হাত দিয়ে বলুন না, মানসিক ভাবে সুখী তো? শুধু কাউকে কে প্রশ্ন করে দেখি কেমন আছে, ব্যাস শুরু হয়ে গেল। নিজের বলার পরে আবার পরেরটাও বলবো। কজন বলে বলুন তো প্রভুর কৃপায় ভালোই আছে, বা আমি নিজে ভালো আছি? কজন? তাহলে যে বলতে পারে আমি ভালো আছি, সেই হলো বড় সুখী। তাহলে মহন্ত স্বরূপ হয় তারিতে পাবো। এই যে সংসারিক মোহ, এই মোহটাকে অন্ত করার কাজ মহন্ত। তাহলে সেই রকম একজন মহন্ত আজকে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কল্প বৃক্ষ। এখন বৃক্ষ তার মৃত্তিকার নিচে যে মূলটা থাকে, ওই মূল নিয়ে আমরা তো বিচার করি না। দেখি গাছটা কত বড়, গাছটা ফল দেয় কিনা, তাই না? গাছটা ফুল দেয়, এই মূলটা আমাদের বিচার বেশি। কিন্তু গাছের নিচে যে গোড়াটা আছে, যে ফুলগুলো আছে, ওটা ভালো আছে তো?
ওটা কিন্তু দেখা যায় না, কিন্তু গাছ তো পুরোটাই। একটা বড় যত গাছ হবে তার শাখা প্রশাখা মাটির তলার মূল তার থেকে অনেক বড় হবে। কারণ সে যত বড় হবে পরিধিতে তার বৃক্ষটা মাটির আকারে ততটাই থাকতে পারে। তাহলে মৃত্তিকার তলায় যে মূলটা সেটা আমাদের চোখে পড়ে, বৃক্ষটা দেখা যায়। তাহলে চৈতন্য মহাপ্রভুকে দেখা যায় অজান লম্বিত ভুজ, এই দুবাহু প্রসার করে জগৎকে তিনি আহ্বান করছেন যে তোমরা আত্মসমর্পণ করো ভগবত চরণে। মহাপ্রভু সবসময় দুবাহু তুলতেন, যেখানে যেখানে মহাপ্রভু শ্রী বিগ্রহ দেখে কোথাও হাত নামানো দেখেছেন, সবসময় হাত তোলা। হাত তোলা মানে কি স্যালেন্ডার করেছেন, আমি সারেন্ডার করছি তোমার চরণে। যে কালে জীব করে আত্মসমর্পণ সেই কালে ভগবান তারে করে নেয় আত্মসমর্পণ। আপনি সর্বস্ব তার চরণে দেবেন তো, আমার সর্বস্ব তার চরণে দিতে হবে তো, না হলে ভগবান আপনাকে গ্রহণ করবে। আমার সব আপনার, আমার যা আছে সব তোমার করবে, এই ভাবনা যতক্ষণ না আপনার ভগবান হচ্ছে। এই মহাপ্রভু দুবাহু প্রসাদ করে ডাকছেন, এসে ভগবানের চরণে সমর্পণ, তোমার সমস্ত দায় ভাতা। তাই মহাপ্রভু যে দুই বাহু তুলছেন, যদি মহাপ্রভু যদি বৃক্ষ হয়, এই দুটো বাহু হচ্ছে মহাপ্রভু দুটো স্কন্ধ, দুটো শাখা। এই দুটো শাখাকে ভাগবত, চৈতন্য ভাগবত বলছে একটি অদ্বৈত শাখা, একটি নিত্যানন্দ শাখা। এই হলো দুই শাখা, এটা মাটির উপরের অংশের কথা। এখন সেই শাখা থেকে আরো বহু উপশাখা বেরিয়েছে। এই উপশাখাতে এই ব্রহ্মাণ্ড ভেদ হয়ে গেছে। অর্থাৎ আমরা যে যে গুরু পরিবারের আশ্রিত, প্রত্যেকেই সেই চৈতন্য মহাপ্রভুরই অংশী। কখনো এটা নিয়ে গর্ব করতে নেই আমি অমুক পরিবার, তুমি তমুক পরিবার, আমি উচ্চ পরিবার, আপনি নিজ পরিবার। না না, ভজে ভজে সবাই সবাই। পরিবারগুলো তো কয়টি? পাঁচটি। একটি অদ্বৈত পরিবার, একটি নিত্যানন্দ পরিবার, একটি গদাধর পণ্ডিত পরিবার, একটি শ্রীবাস ঠাকুর পরিবার, আর একটি দেখেন নরোত্তম দাস শাস্ত্রী পরিবার। এই পঞ্চ পরিবারের কথা গ্রন্থে উল্লেখ আছে। তারপরও আরো বহুবিধ পরিবার আছে, কিন্তু কাউকে কখনো অবহেলা করা চলবে না। সকল পরিবারই যাতে রয়েছে গৌরহরির থেকেই। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলেন সেই প্রেম কল্প বৃক্ষ, তারই শাখা উপশাখার মাধ্যম দিয়ে আমি আজকে এগিয়ে নিয়ে এসেছি। এখন এই বৃক্ষ তো গেল উপরে, এখন নিচে যে মূল, একটি গাছের একটা প্রধান মূল থাকে, তার থেকে আরো বহু শাখা প্রশাখা মূল থাকে। সেই প্রধান মূলটা হচ্ছে আমাদের ভজনধারে শ্রীপাদ মাধবেন্দ্র গোস্বামী। এখন তার থেকে ঈশ্বর গোস্বামী আদি আরো অনেক শিষ্য আদি তার থেকে সৃজন হয়েছে, তার থেকে আরো কত ভক্ত শিষ্যরা আজকে জগতে সেই চৈতন্য প্রেম শক্তিটা লাভ করেছে। যেরকম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু দীক্ষা গুরুদেবের নাম জানেন? শ্রীপাদ ঈশ্বর শ্রীপাদ ঈশ্বর গোস্বামী হচ্ছেন মহাপ্রভু দীক্ষা গুরু, যিনি জগৎ গুরু, তার আবার গুরুদেব থাকবেন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হলেন জগৎ গুরু, তাহলে গুরুদেবের আবার গুরুদেব থেকে বলে হ্যাঁ, মহাপ্রভু দেখিয়ে গেছেন আমি যদি গুরুকরণ না করি জগৎ গুরু দরকারটা কেন? বলে জগতের অন্ধকার তব ভাব নাশ তিনি, আমার মোহ আদি সব অন্ত করতে পারে, তাই তো তিনি গুরু। বলেছে গুরু কি থাকে? বলে গুণ থাকে। গুণ মেলে তো গুরু বানাও, চিত্ত মেলে তো চেলা, মন মিলে তো মিত্র বানাও, নাই তো রহ আগে। এক আচার্য গুরুদেব বলেছেন যদি গুণ মিলে তাকে গুরুদেব বানাবে, যদি গুণ মিলে, কারণ সে হলে গুণ নাই তো গুরুদেব। গুরুর গুরুত্বই যদি না থাকে তাহলে গুরুত্ব কিসে? গুরুদেবের বাক্যের কিন্তু কেন? বাক্যটা তিনি মিথ্যে কথা বলেন না। গুরুদেব আন বাক্য বাজে কথা, গ্রাম্য কথাবার্তা, পরচর্চা, পরনিন্দা করেন না। তিনি সদা সর্বদা কৃষ্ণ কথাই বলেন, কৃষ্ণ কথার উপদেশ দান করেন। যাহা সত্য সেই সত্য বস্তু গ্রন্থ ধরে তিনি জগৎকে উপদেশ দেন। এই হলো তার বাক্যের গুণ, তার চলায় গুণ, তার কর্মের গুণ। এরকম যদি গুণ পান তবে তাকে গুরু বানান। রূপ দেখে গুরু না, তাহলে পেলে দর্শনদারি বাদ মে গুরু পিতারি, এরকম একটা কথা শোনা যায়।
বলে আগে দর্শনেই মোহিত হলে কিন্তু ভেতরে যে কালো মাকাল ফল দেখেছেন, বাইরেটা কত সুন্দর ভেতরে খারাপ। ওই রকম জনের কাছে যাবে, গুরুদেব কৃষ্ণ চরণের সেবাটা দেখিয়ে দিবেন, নিজের চরণের সেবা তবে তিনি গুরুদেব। ভগবত সেবার যা যা কিছু সেই বস্তুগুলো আপনাকে শেখাবে, জীব সেবার যা কিছু আছে সেগুলো আপনাকে, কিন্তু কখনো তিনি বলবেন না আমার সেবা। এই জীবন যদি থাকে